পোস্ট অফিসে আমানতকারীদের জমা টাকা শেয়ার মার্কেটে খাটানোর অভিযোগ উঠল পোস্টমাস্টারের বিরুদ্ধে। ঘটনায় পোস্ট অফিসের বাইরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া আরশা ব্লকের ঝুঁচকা গ্রামে। এদিন গ্রাহকদের দাবি, পোস্ট অফিসে স্থানীয় মানুষদের গচ্ছিত টাকা জমা দিলেও সেই টাকা সরকারিভাবে পোস্ট অফিসে জমা না করে সেই টাকা শেয়ার বাজারে খাটিয়েছেন পোস্টমাস্টার সুদর্শন বাগ। বিষয়টি জানাজানি হতেই সেই টাকা ফেরত চাইতে গেলে পোস্টমাস্টার সেই টাকা দিতে পারেনি। অবিলম্বে সেই টাকা ফেরতের দাবি জানিয়ে এই বিক্ষোভ দেখান আমানতকারীরা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এদিকে স্থানীয় মানুষের এই অভিযোগ স্বীকার করে নেন অভিযুক্ত পোস্টমাস্টার সুদর্শন বাগ। তিনি সেই টাকা 6 মাসের মধ্যে ফেরত দেবেন বলে দাবি করেন। প্রশ্ন উঠছে, সরকারি পোস্ট অফিসে গরিব মানুষ বিশ্বাস করে নিজেদের গচ্ছিত টাকা জমা করেন, অথচ সেই টাকা আজ নিরাপদ নেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7। বিক্ষোভটা আমাদের এই বিষয়ে যে আমাদের পোস্ট অফিসে টাকা চুরি হয়ে গেছে। কালকে আমি রাত্রে জানতে পারি, এই সকালে পোস্টমাস্টারকে দেখি এবার জিজ্ঞেস করি, তো বলছে আপনার টাকা। সে জিজ্ঞাসা করলাম, বলি আমার টাকা উঠাবার আছে, আমার ছেলের শরীর খারাপ, হসপিটালে নিয়ে যাব। তো বলছে আপনার টাকা আমি তুলে ফেলেছি। জিজ্ঞেস করিতে বলি আমাকে টাকা দেন, তো বলছে আমি এখন দিতে পারবো না, আমার এখন পয়সার দরকার। থানাতে আজকে আমি যেমনি আসছি, মোটামুটি আধা ঘন্টা পরে পুলিশ আসছে। কে জানান যে থানা থেকে পুলিশ আসছে, এই তো থানাতে পুলিশ আসছে। হ্যাঁ, এখন পুলিশ বলছে ওকে নিয়ে যাবে। এখন বলুন কোন দাবিটা হচ্ছে আমাদের যে হেড পোস্ট অফিস থেকে যে বইগুলো আছে, সেই বই থেকে সব টাকা উনি তুলে নিয়েছেন। কালকে আমি যখন দিন 4টার সময় জানতে পারি, হেড অফিস থেকে কে এসেছিল, দুটো অফিসার। যখন ওকে এসে জিজ্ঞাসা করি, দাদা আমার টাকাটা, তো বলছে আপনার বইটা এখন পরে দেখা যাবে। এবার ওই যে আসছিলেন দুজন অফিসার, তারা বললো ঠিক আছে আমরা দেখছি। এখন আজকে যখন একে চাপ দেওয়া হয়েছে, তখন বইটা থেকে বলছে আমি টাকা সব তুলে নিয়েছি। এবার বলি টাকাটা পাবো কি করে? বলছে টাকাটা হ্যাঁ না, বইটা ওই আপডেট করাবার জন্য তো দিয়েই রাখা হয়েছিল। বলছে আপডেট করে দিয়ে আনি দিব। আজ 4 মাস থেকে দৈনিক বলে, আজকে আসে নাই, কালকে আসবেন, আজকে আসে নাই, কালকে আসবেন, প্রতিদিন গ্রামের বিভিন্ন মানুষের হয়েছে। না, 5 লাখ কারোরই নেই। আমি যার আছে সবারই দিতে পারবো টাকা, কিন্তু আমাকে টাইম দিতে হবে, তবে আমি দিতে পারবো। আমি শেয়ার মার্কেটে এবং ফরেক্স মার্কেটে ট্রেড করেছিলাম, তাতে টাকাটা নষ্ট হয়েছে।